হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ আপনারা যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি। আজ ব্লগটি আমি একদম ভোর থেকে শুরু করে দিয়েছি। এটা হলো আমার গত শুক্রবারের ব্লগ। তবে সকালে উঠে আমি এই তো কিছু কাপড় ছিল তো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। যেহেতু ওয়াশিং মেশিনে দিয়েছি আর কাপড় তো প্রায় অর্ধেক শুকিয়ে গিয়েছে, তাই ভাবলাম একটু রোদে দিয়ে আসি। তো হালকা যদি এখন মেলে দেই তাহলে দেখা যাবে যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আজ আমাদের একটু বাইরেও বের হওয়ার প্ল্যান আছে, তাই ভাবলাম যে সকালেই সব কাজ শেষ করে নেই। আর আমি কোথাও যাওয়ার আগে সব কাজ শেষ করে যাই, কারণ যদি বাসায় এসে এলোমেলো দেখি সেটা একদম ভালো লাগে না। আর এই প্লেসমেন্টগুলো আমি টেবিলে ব্যবহার করি যখন খাবার গরম থাকে তখন। তো এগুলা ধুয়ে দিয়েছিলাম রাতে, হালকা একটু শুকানো বাকি আছে, তো এটাও রোদে দিলাম। আর এই তো আমার গাছে সুন্দর একটা ফুল ফুটেছে। এটা যখন আমি বারান্দায় রেখেছিলাম তেমন একটা ফুল দেয়নি, তো গাছে যেহেতু রোদ পায় না তাই আমি ছাদে নিয়ে এসেছি। তো এখানে সুন্দর ফুল ফুটেছে আর গাছে কিছু পানি জমেছিল, সেটাও একটু পানিগুলো আমি সব ফেলে দিলাম, কারণ বেশি জমে থাকলে আবার গাছ নষ্ট হয়ে যাবে। তো এটা আমি প্রতিদিন সকালবেলা বা বিকালে এসে সব পানিগুলো ফেলে দেই। মাঝে মধ্যে দেখা যায় এখন তো প্রায় বৃষ্টি হয়, তো রাতে যখন বৃষ্টি হয় তখন কিন্তু সেই গাছে পানি জমে। তো সেটা যদি বেশিক্ষণ থাকে দেখবেন যে গাছ একদম মরে যেতে পারে। তাই আমি প্রতিদিন চেষ্টা করি যে গাছগুলোকে একটু দেখে আসার, আর পানি যদি জমে থাকে সেটা ফেলে দেই। শুক্রবারের সকালটা একটু স্পেশাল থাকে, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকে, আর নাস্তাও একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি। আর যেহেতু তেমন একটা তাড়া নেই, আমরা বাইরে বের হবো একটু পরেই, তাই ওরা বাইরে থেকে রুটি পরোটা নিয়ে এসেছিল, তো খেয়ে নিয়েছে। আর আমি এদিকে তো একটা পাউরুটি ছিল, তো সেটা ভাবলাম একটু চা করে সেটা খেয়ে নেই। আর এখন আমি এই চা আর পাউরুটিটা খেয়ে নিব। আর যে গত ভিডিওতে আপনারা দেখেছেন আম নিয়ে এসেছিলাম, এই আমগুলো কিন্তু একদম বেশি যে পেকে যাবে সেটা না, হালকা একটু কাঁচা থাকবে তখনই কেটে খেতে হয়। এই তো দেখতে পেলেন আমি আমটা কেটে নিলাম, কি সুন্দর। আর এটা কিন্তু খুবই মিষ্টি, আর যখন কাঁচা ছিল আমি তখনও খেয়েছি। এটা হলো কাঁচা মিঠা একটা আম আছে, সেই আমটা। তো আমটা খেতে খুবই ভালো লাগছে আর খুবই মিষ্টি আম, কাঁচা খেতেই বেশি ভালো লাগে। তো নাস্তা শেষ করে এখন আমি ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। আমি যখন কোথাও বের হই বা ঘুরতে যাই, 2-1 দিনের জন্য যাই, বা দেখা যায় সকালে গেলাম বিকালে আসলাম, তারপরও আমি রুমগুলো একদম সুন্দর করে গুছিয়ে রেখে যাই। কেননা যখন আমি বাসায় ঢুকবো এরপরে যেন আমি সব কিছু একদম ক্লিন দেখতে পাই। তাছাড়া বাইরে থেকে এসে একদম ক্লান্ত থাকি, তখন আর যে রুমের একটা কাজ বা অন্য কিছু করার কোনো ইচ্ছাই করে না। তো আমি সেজন্য চেষ্টা করি যে সব কিছু গুছিয়ে রেখে তারপর বাইরে বের হওয়ার। এখন আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিব, তারপর রুমগুলো গুছিয়ে নেব। আমি জানি না এই পর্যন্ত আমার কোন কোন প্রিয় আপু ভাইয়ারা আমার এই ব্লগটি দেখছেন। যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, সেই ভালো লাগা থেকে প্লিজ আমার ভিডিও নিচে একটা লাইক দিবেন আর সুন্দর করে একটা কমেন্ট করবেন। যে সকল আপুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বা আমার পাশে থেকেছেন, প্লিজ আপনারা সব সময় আমার ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, তাতে আমি বুঝবো যে আপনারা আমার পাশে আছেন। আর আমি তো আপনাদের অবশ্যই কমেন্ট করব। তবে অনেক আপুরাই আছেন আমি আপনাদের সাবস্ক্রাইব করেছি বা আপনারাও আমাকে করেছেন, আমি কিন্তু আপনাদের ভিডিও অবশ্যই দেখি, সম্পূর্ণ দেখি, এমনকি কমেন্টও করে আসি, কিন্তু আপনারা আমার ভিডিও দেখেন না বা কমেন্ট করেন না। জানি না কেন দেখেন না, কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করেছেন। আর যদি আপনি ভিডিও না দেখেন প্লিজ সাবস্ক্রাইব করার দরকার নেই বা আমার পাশে থাকার দরকার নেই, যেহেতু আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে না। কিন্তু আমি যখন আপনাদের সাবস্ক্রাইব করেছি বা আপনাদের ভিডিও যখন আমার ভালো লেগেছে, আমি কিন্তু অবশ্যই আপনাদের ভিডিও দেখব, এমনকি কমেন্টও করব। কারণ আমি যাদের সাবস্ক্রাইব করি তাদের ভিডিও ভালো লাগে সেজন্য করি। তাছাড়া যদি ভালো না লাগে আমি কেন সাবস্ক্রাইব করব, যেহেতু তাদের ভিডিও আমি দেখব না। সেজন্য আমি চেষ্টা করি যারাই আমার বন্ধু আছে আমি সবার ভিডিওতে যাই, তাদের চ্যানেল ঘুরে আসি বা তাদের ভিডিওগুলো দেখি, সুন্দর কমেন্ট করে আসি। তবে আপনাদের কাছে আমার এই রিকোয়েস্টটা থাকবে অবশ্যই, যদি আপনারা আমার পাশে থাকতে চান প্লিজ ভিডিও দেখবেন, এমনকি কমেন্টও করবেন। এতে কিন্তু আপনারও লাভ হবে, কারণ আমারও লাভ হবে, এতে চ্যানেলটা গ্রো করবে আপনারও আমারও। তো সবাইকে এই রিকোয়েস্টটা করে যাচ্ছি, প্লিজ ভিডিওটা অবশ্যই দেখবেন, এমনকি লাইক কমেন্ট করবেন। তো এদিকে আমি কিন্তু অলরেডি অনেক কাজ করে নিলাম, ডাইনিং টেবিলটা মুছে সেটা একদম পরিষ্কার করে নিলাম। আর এখন এই রুমটা আমি মুছে নিচ্ছি। আর এদিকে দেখছেন আমার ছোট ছেলেটা, সে ক্যামেরা ধরে নড়াচড়া করছে, সেজন্য একটু এখানে এরকম হচ্ছে।
তো সে কিন্তু সবসময় দুষ্টামি করেই থাকে, তারপরও তাকে নিয়ে আমি সুন্দর করে কাজ করে নিই। এদিকে ও খেলা করছে আর এদিকে আমি কাজ করে নিচ্ছি। তো এইভাবে যদি কাজ না করি দেখা যাবে আমার সারাদিনও আমি কাজ করতে পারবো না, সারাদিন ওকে নিয়ে থাকতে হবে। আর সে তো মাঝে মধ্যে আমার কোলে উঠবে আর ওকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতে হবে। অনেক সময় কিন্তু কাজ করতেও দেয় না, সে কোলে উঠে বসে থাকে, তাকে নিয়েও বসে থাকি, আবার অনেক সময় দেখা যায় কাজ করি। তো এইভাবে করতে করতে কিন্তু আমার দিনের প্রায় অর্ধেকটা দিনই এইভাবে চলে যায়। তো কাজ খুব সহজেই যে আমি করে নিতে পারি এটা কিন্তু না, আমার কিন্তু অনেক সময়ও লেগে যায়। তো যখনও ঘুমিয়ে পড়ে তখন দেখা যায় আমি কাজগুলো বেশি করে নেই, তখন আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আমার সেই টার্গেটটাই থাকে যে এখন ওকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি অন্য কাজ করে নিই। তো আমাদের বাসায় যাদের ছোট বেবি আছে আমরা কিন্তু সবাই জানি আমাদের কী নিয়ম ফলো করে কিভাবে কাজ করতে হয়। তো সেই অনেক কষ্ট করে কাজ করতেও হয়, আবার অনেক কষ্ট করে আপনাদের জন্য এই তো ভিডিও মেক করি। এখন আবার আমি তাকে নিয়েই ভয়েস ওভার দিচ্ছি, মাঝে মধ্যে ওর একটু কথাও শুনতে পাবেন। তো এদিকে বাচ্চাকে খেলা করতে দিচ্ছি আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিলাম। তো অলরেডি আমার কিন্তু অন্য রুমটা গুছানো হয়ে গেছে, তো আমি আমার যে ড্রয়িং রুমটা আছে সেটাও গুছিয়ে নিয়েছি। তো সব গুছানো শেষ করে তারপরে এই তো আমরা কিন্তু 11টার মধ্যেই বের হয়ে গিয়েছি, আর তার আগে আমি সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আর আজ কাজ করতে পেরেছি কারণ আপনাদের ভাইয়া বাসায় ছিল, যেহেতু শুক্রবার, তাই খুব ভোরেই আমি ঘুম থেকে উঠেছিলাম, উঠে সব কাজ শুরু করে দিয়েছিলাম। তো এদিকে আমরা এই তো বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে আসলাম, যেহেতু তাদের আমার বড় ছেলের স্কুলও তো বন্ধ, এখন তো সবার স্কুল কলেজ বন্ধ, পূজার ছুটি, তাই ভাবলাম ছুটি শেষ হওয়ার আগে তাদেরকে নিয়ে একটু ঘুরে আসি। তো আমরা নরসিংদীতে যে ড্রিম হোলি পার্ক আছে সেখানে এসেছিলাম। বেশিরভাগ সময় আমি রাতে ভয়েস ওভার দিয়ে থাকি, তবে আজ যেহেতু ভিডিও আপলোড দিতে হবে এর আগে সময় পাইনি, তাই দিনেই দিচ্ছি। তো মাঝে মধ্যে একটু আপনারা এদিক সেদিক কথা শুনতে পারবেন, একটু ইগনোর করবেন। সারাদিন সংসার নিয়ে সময় কাটালে কিন্তু হবে না, কারণ ফ্যামিলির সঙ্গেও একটু টাইম দেওয়া উচিত। আপনাদের ভাইয়া কিন্তু প্রচুর আমাদের সময় দেয়, সে একটু সময় পেলেই দেখা যায় যে এদিক সেদিক ঘুরতে নিয়ে যাবে। তাছাড়া তার কোনো ক্লান্তি নেই, অফিস শেষ করেও যদি দেখা যায় তাড়াতাড়ি হয়ে যায় বা ট্যুর থেকে যদি তাড়াতাড়ি আসে, দেখবো মাঝে মধ্যে বিকেলে ফোন দিবে যে চলো বাইরে হেঁটে আসি বা বাচ্চাদের নিয়ে একটু ফুচকা খেয়ে আসি। তো তার কোনো ক্লান্তি নেই, সে একটু সময় পেলে আমাদেরকে প্রচুর সময় দেয়। তো যেহেতু শুক্রবার তাই আমরা এই তো ঘুরতে চলে আসলাম। আর বাচ্চাটা খুবই বলছিল যে বাইরে কোথাও ঘুরতে যাবে, সে কক্সবাজার যেতে চেয়েছিল। আপনাদের ভাইয়ার তেমন সময় ছিল না, তাই যাওয়া হলো না। ইনশাল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারিতে নিয়ে ঘুরে নিয়ে আসবো। এটা কিন্তু অনেক বড় জায়গায়, অনেক বড় একটা এরিয়া। তো আমরা পুরো এরিয়াটাই ঘুরে ঘুরে দেখলাম, তারপরে 1টার দিকে আমরা এই তো চলে এসেছিলাম ওয়াটার পার্কে। তো এখানে তারা অনেকক্ষণ ভিজেছে, তো সব কিছু আমরা একদম কমপ্লিট করে ঘোরাফেরা, তারপরে তো এখন দুপুরের লাঞ্চ করে নিচ্ছি। আমরা কিন্তু ভিতরে খাবারটা খেয়ে নিয়েছি। তো বাচ্চাদের জন্য ফ্রাইড রাইস, তারপর চিকেন ফ্রাই আর কিছু সালাদ একটা প্যাকেজ নিয়েছিলাম। শুধু আমরা একা যাইনি, আমাদের সঙ্গে আপনার ভাইয়ার কলিগ গিয়েছিল, তো সেখানে ভাবিও ছিল, ওনার 2টা বাচ্চা ছিল। তো একসঙ্গে কয়েকজন গেলে খুবই ভালো লাগে, একা একা সত্যি ভালো লাগে না। তো আমরা যখনই যাই আমরা একসঙ্গে সবাই মিলে যাই, সেটা আনন্দটা আরও বেশি হয়। তো আর বাকি একটু জায়গা ছিল, তো সেখানে আমরা ঘোরাফেরা করে এখন আসার পথে এখানে বান্টি বাজার আছে। তো বান্টি বাজারে আমরা তো সবাই জানি কম দামে 3 পিস সব কিছুই পাওয়া যায়। তো এখানে ভাবলাম যে যেহেতু আসছি তো একটু ঘুরে যাই। তো মার্কেটগুলো সব ঘুরে দেখছিলাম, আর কিছু টুকটাক 3 পিসও পছন্দ হয়েছে, তো সেখান থেকে নিয়ে নিলাম। দেখলাম যে না, মার্কেট থেকে তো অনেক দাম কম। যারা বিজনেস করে তারা কিন্তু এখান থেকেই সব কাপড় তারপর অন্যান্য জিনিস কিনে নিয়ে যায়। তো এখান থেকে আমি 3টা 3 পিস নিয়েছিলাম আর কিছু টুকটাক জিনিসও নিয়েছি। তো এই 3 পিসটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। এটা কিন্তু আমি গত ঈদে মার্কেটে দেখেছিলাম, সেখানে আমার কাছে 2500 টাকা চেয়েছিল। তবে আবার পরে দেখেছিলাম কয়েকদিন আগে মার্কেটে, সেখানে আমার কাছে 1600 টাকা চেয়েছিল। আর এটা যখন বান্টি বাজারে পেয়ে গেলাম তো ওনাকে জিজ্ঞেস করলাম যে কত দাম। ওনারা কিন্তু আমার কাছে 900 টাকা নিয়েছে, আর ওরা নাকি এটা পাইকারি এইভাবে বিক্রি সেল করে, তো 800 900 এইভাবেই। তো দামাদামি করে আমি 900 টাকা দিয়ে নিয়েছি 3 পিসটা। 3 পিসটা কিন্তু বেশ ভালো গর্জিয়াস আছে, ওন্নাটা একদম অনেক গর্জিয়াস। এখানে আমি আরও 2টা 3 পিস নিয়েছি এটা বাসায় পরার জন্য। তো একটা নিয়েছি আমি জমজম সুইচের মধ্যে, আর এটা হলো ব্লকের মধ্যে।
আমি ব্ল্যাক কালার নিয়েছি, তবে এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো থ্রি পিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলা বাসায় পরার খুবই আরামদায়ক থ্রি পিস, আর তেমন একটা বাসায় থ্রি পিস লাগেও না, কারণ যেহেতু আমরা সবাই এখন গেঞ্জি পরি। তো আমি কিন্তু কয়েকটা গেঞ্জিও নিয়েছি। আমার কিন্তু থ্রি পিস যদি আমি বানিয়ে রাখি দেখা যায় যে খুব একটা পরা হয় না, সেগুলো পরেই থাকে। আর যখন কোথাও যাই, কোথাও বেড়াতে যাই, তখন পরা লাগে, সেই জন্যই কেনা। তো 3টা থ্রি পিসে আমার কাছে বেশ ভালো লেগেছে, আর এই কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এগুলা কিন্তু বাসায় পরার একদম আরামদায়ক থ্রি পিস, কাপড়গুলা খুবই সুন্দর। আর মার্কেটে এইগুলার দাম আপনার 1500 বা 1200 এরকম, আর সেখান থেকে আমি নিয়েছি 700 টাকা করে। তো প্রথম যেটা আপনাদের দেখিয়ে দিলাম সেটা ছিল 900 টাকা, আর এই দুইটা নিয়েছি আমি 700 টাকা করে। আর এখানে এই দুইটা ঝুড়ি নিয়েছি, জানি না ঝুড়ি দিয়ে কি করব, কি রাখবো, যখন কিছু রাখবো দেখবেন। তো ভাবছি আমি টেবিলে যখন কোনো ফল রাখবো বা অন্য কিছু, তখন এটাতে রাখতে পারবো। আমি দুইটা নিয়েছি, দুইটা আমার কাছে 100 টাকা নিয়েছে। দামটা কিন্তু খুবই কম, দেখতেই পাচ্ছেন। আর মার্কেটে এগুলার দাম হয়তো 150-200 টাকার মতো হবে। তো দুইটা মিলে আমার কাছে 100 টাকা নিয়েছে। আর তো বাসায় কিছু ফল ছিল, আমি ডাইনিং টেবিলে ফলগুলাই ঝুড়িতে রেখে দিলাম। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরই লাগছে। এটা কিন্তু অনেক কাজে ব্যবহার করা যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।